হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর এক্সারসাইজ 2.3 করব। লাস্ট ভিডিওতে আমি 2.2 গিয়েছিলাম, ইন্টিজার্সের 2.3 এক্সারসাইজ। এটা মাল্টিপ্লিকেশন, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালসের, সরি ইন্টিজার্স নয়, ইন্টিজার্স ফার্স্ট চ্যাপ্টারে ছিল। ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালসের মাল্টিপ্লিকেশন এবং তার সাথে কিছু ওয়ার্ড প্রবলেমস আছে, তো ওগুলো আমরা আজকে করবো। হ্যাঁ, খুব ইজি চ্যাপ্টার। তো ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড, একটা বলেছে 1/4 অফ, তারপর তিনটে অপশন দেওয়া আছে, তিনটে অপশন বলতে তিনটে ABC করে দেওয়া আছে। আর একটা নাম্বার টুটাই করাই, যেমন ধরো বলেছে ফাইন্ড 1/7 অফ, হ্যাঁ ধরো বি এরটাই করে, নাম্বার 2 এর বি, হ্যাঁ 1/7 অফ 6/5, বি এরটাকে 6/5। তাহলে অফ মানে কি? মাল্টিপ্লাই। ঠিক আছে, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি আগে, নতুন কিছু করার নেই। কোনো কিছু দিয়ে কাটাকুটি উপর নিচে যাচ্ছে না, ডিভিজিবল। সো 6 1 6, 7 5 35, 35। ওকে, আচ্ছা ঠিক আছে, একটা করাই সি 1/7 অফ 3/10, সেটা সেম, তাহলে 1/7 ইন্টু 3/10। এটাও এগেইন ডিভিজিবল যাচ্ছে না উপরে নিচে। সো 3 1 3, 7 10 70, 3/70। ওকে, খুব ইজি চ্যাপ্টার, খুব ইজি এক্সারসাইজ। ওকে, তারপর হচ্ছে মাল্টিপ্লাই অ্যান্ড রিডিউস। নাম্বার 2 বলেছে মাল্টিপ্লাই অ্যান্ড রিডিউস টু দ্য লোয়েস্ট ফর্ম ইফ পসিবল। তো এখানে মাল্টিপ্লাই অ্যান্ড রিডিউস টু দ্য লোয়েস্ট ফর্ম, একটা মাল্টিপ্লাই করতে বলছে, যেমন নাম্বার 1 একটাই করি, এটা একটা মিড ফ্র্যাকশন হিসেবে আছে। তো 2/3 ইন্টু 2 হোল 2/3। তো মিক্সটাকে আমরা ইমপ্রপারে নিয়ে যাই, কী হবে? 2/3 ইন্টু 3 to the 6 আর প্লাস 2 মানে 8/3। এটা কি কোনো কিছু যাবে? তো যাবে না, 8 উপরে আছে, 2 উপরে আছে, তো হবে না কিছু। সো লোয়েস্ট ফর্ম আনা যাবে না। 8 to the 16/3 3 the 9। ঠিক আছে, আরেকটা যেমন ধরো 5, ঠিক আছে, 1/3 ইন্টু 15/8। তো এটা দেখি, 3 আর 15 যায়, 3 দিয়ে যায়, 3 1 যা 3, 3 5 যা 15, আর কিছু যায় না, 5 1 যা 5 আর 8 1 যা 8, 5/8। ওকে, বাকিগুলো তোমরা খুব ইজি, নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে মাল্টিপ্লাই দ্য ফলোইং ফ্র্যাকশন, একই জিনিস, এখানে আবার মিক্সড ফ্র্যাকশন হিসেবে অনেকগুলো আছে, যেমন 3 এর 3, 3/2 ইন্টু 5 হোল 1/3, 3/2 ইন্টু 3 5 15 1 16/3, 3 3 তো কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 8 16, উপরে 8, নিচে কিছু নেই 1, নিচে 1 না লিখলে চলে। যেমন ধরো 7, 3 হোল 4/7 ইন্টু 3/5। তো এটাও 3 7 21 আর 4 25/7 ইন্টু 3/5। তো 5 দিয়ে এটা যায়, 5 1 যা 5, 5 5 25, আর যায় না, 3 5 যা 15/7। এটা বড় আছে, মানে ইমপ্রপার আছে, তো এটাকে মিক্সড করে দেবো। 7 2 যা 14, 15 1 1 উপরে চলে যাবে 7, 2 হোল 1/7। ঠিক আছে, সবসময় লাস্টে যদি ইমপ্রপার থাকে তাহলে মিক্সড করে দেবে, নাহলে পরে হয়তো হাফ মার্কস বা 1 মার্কস কেটে নিতে হবে। এগুলো খুব ইজি, এগুলো ওই জন্য খুব অল্প অল্প করে করে দিচ্ছি। ওয়ার্ড প্রবলেমগুলো আমি করাবো মেনলি। তারপর বলেছে হুইচ ইজ গ্রেটার, নাম্বার 4। নাম্বার 4 এর ধরো নাম্বার 4টাই করাচ্ছি। কোনটা গ্রেটার? একটা বলেছে হচ্ছে হাফ অফ 6/7, আর একটা বলেছে হচ্ছে 2/3 অফ 3/7।
ঠিক আছে, একটা হচ্ছে হাফ অফ 6, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু 6/7, তো 2 দিয়ে এটা যায়, 2 3 6, তাহলে 3/7, ঠিক আছে। আর এটা হচ্ছে 2/3 ইন্টু 3/7, 3 3 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2/7, একটা হচ্ছে এটা হচ্ছে 3/7, একটা হচ্ছে 2/7, তাহলে কোনটা গ্রেটার? দিস ইজ গ্রেটার, দ্যাট মিন্স দিস ইজ গ্রেটার। ওকে, আর যদি এক ডিনোমিনেটর যদি লাইক ফ্র্যাকশন, যদি লাইক ফ্র্যাকশন না হয় তাহলে ওই একই প্রসেস, এলসিএম করব, তারপরে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে আনবো, ঠিক আছে, যেমনভাবে আমরা গ্রেটার স্মলার করি। ওকে, এবার চলে আসি আমরা সোজা ইয়েতে, কোয়েশ্চেন অ্যান্সার 5 বলেছে শৈলী, আচ্ছা, শৈলী plants 4 saplings in a row in her garden. The distance between two adjacent saplings, adjacent মানে পাশাপাশি, তাই তো, একটা স্কোয়ারের অ্যাডজাসেন্ট সাইড যদি বলা হয় তাহলে কি হবে? কোন, ধরো এটা এটা, বা এটা এটা, বা এটা এটা, বা এটা এটা, বা এটা এটা, অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, তাই তো। ওকে, তো এখানে বলেছে যে শৈলী plants 4 saplings in a row in her garden. The distance between two adjacent saplings is 3/4 meter. Find the distance between the first and the last sapling. আচ্ছা, চারটে স্যাপলিং প্ল্যান্ট করেছে, তো একটা রোতে এরকম চারটে স্যাপলিং প্ল্যান্ট করেছে, ঠিক আছে। তা দুটো পাশাপাশি মানে অ্যাডজাসেন্ট, মানে দুটো পাশাপাশি স্যাপলিং এর মধ্যে ডিস্টেন্স কত? 3/4 মিটার করে। তাহলে ফার্স্ট স্যাপলিং আর লাস্ট স্যাপলিং এর মধ্যে টোটাল ডিস্টেন্স কত? কি করব? এটা ইনটু 4, তাই তো, হ্যাঁ, মাল্টিপ্লাই, সিম্পল মাল্টিপ্লাই, তো এটা ইনটু 4, ইজি। তাহলে কি লিখবো? যে দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট saplings is equal to 3/4 meter. Therefore this total distance between first and last sapling equals to 3/4 into 4 meter, মানে 4 4 কেটে গেল, অনলি 3 মিটার, ইজি, ঠিক আছে। একদম ইজি এক্সারসাইজ, আস্তে আস্তে ঢুকবে। অ্যাকচুয়ালি ক্লাস 7 এর ভালো এক্সারসাইজ শুরু হয় হচ্ছে কনগ্রুয়েন্স থেকে, ঠিক আছে। প্রথম দিকের গুলো ইজি, চেষ্টা করছি তাড়াতাড়ি কনগ্রুয়েন্সের দিকে ঢোকা যায়। কনগ্রুয়েন্স আছে, তার আগে ট্রায়াঙ্গেলস এর প্রপার্টি, ওইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ওখানে নতুন নতুন জিনিস শেখানো আছে, ঠিক আছে। নাম্বার 6, Deepika reads a book for 1 and 3/4 hours every day. She reads the entire book in 6 days. How many hours in all were required by her to read the book? ও প্রত্যেক দিন বলেছে লিপিকা রিডস আ বুক ফর 1 and 3/4 hours every day, মানে রোজ ও কত আওয়ার্স পড়ে? 1 and 3/4, তাহলে ওর কদিন পড়েছে? শি রিডস দ্য এন্টায়ার বুক ইন 6 days, তাহলে 6 দিনে টোটাল পড়েছে। তো বলেছে হাউ মেনি আওয়ার্স ইন অল টোটাল, তাহলে এটা মাল্টিপ্লাই, তাহলে শি রিডস every day equals to 1 whole 3/4 এত hours. Therefore she reads in 6 days, তাই তো, is equal to 6 into ওটা, তাহলে 1 whole 3/4 into 6 hours. তাহলে আগে আমাদের করতে হবে
ইমপ্রপার করতে হয় 4 1 4 আর 3 7 বাই 4 ইন্টু 6 4 আর 6 যায় 2 দিয়ে যায় 2 2 4 2 3 6 ঠিক আছে। তাহলে উপরে কি রইল 3 7 21 বাই 2। তো এটাকে আমরা যদি করি ইমপ্রপার মিক্সড করি দেখবে 10 হোল 1/2 আসবে, ঠিক আছে। ওকে, a car runs 16 km using 1 liter of petrol. How much distance will it cover using এত liters of 2 whole 3/4 এত liters of petrol? তাহলে 1 লিটার পেট্রোলে 16 কিলোমিটার রান করে, তাহলে 2 হোল 3/4 লিটার পেট্রোলে কত কিলোমিটার রান করবে? তাহলে car runs in 1 liter petrol equals to 16 kilometer. Okay, therefore the car runs in 2 whole 3/4 liter petrol equals to E, multiply 2 whole 3/4 into 16 এত কিলোমিটার। এটা করলে 4 to the 8 at 311 by 4 into 16 কিলোমিটার। 4 দিয়ে কাটলে 4 4 the 16 11 4 the 44। ওকে, এইটার হলো আবার অন্যরকম অর্থাৎ না বলেছে, এইটার বলেছে প্রোভাইড দ্য নাম্বার ইন দ্য বক্স সাচ দ্যাট 2/3 ইনটু ড্যাশ ইজ ইকুয়াল টু 10/30। বলেছে এরকম আর কি, সিম্পল বক্স দেওয়া আছে ইজ ইকুয়াল টু 10/30। এই বক্সের এখানে প্যাটার্নটা বলতে তো কি করবে, আমি আগেই বলেছি যে এরকম টাইপের ম্যাথ যদি নর্মাল, যদি প্রত্যেকটা সময় একটা কথাই বলা হয় যেরকম টাইপের নর্মাল নর্মাল ভাবো, নর্মাল নাম্বার দিয়ে ভাবো যে 2 ইন্টু ড্যাশ ইজ ইকুয়াল টু 6 কি হবে 3। কি করে বার করলা, কি করে বার করলে এটা 6 ডিভাইডেড বাই 2 করে, তাই তো সিম্পল। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করব, তার মানে 10/30 ডিভাইড 2/3। ওকে, হ্যাঁ, এবার ডিভাইডের রুল কি, ডিভাইড অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টার পরের এক্সারসাইজে আজকে শিখিয়ে দিচ্ছি, নেক্সট এক্সারসাইজে শেখাবো না, ডাইরেক্ট অঙ্ক করা শুরু করবো, ঠিক আছে। কি হয় ডিভাইড থাকলে কি হয়, ডিভাইডটাই পরের লাইনে মাল্টিপ্লাই হয়ে যায়, আর পরে যেটা থাকে সেটা রেসিপ্রোকাল হয়ে যায়, আছে 2/3 হয়ে যাবে 3/2। ওকে, এবার নরমাল মাল্টিপ্লিকেশন 2 দিয়ে এটা কাটলে, আচ্ছা আগে দেখো উপরে 0 নিচে 0 আমরা কেটে দিতে পারি ডাইরেক্ট, একটা 0 কেটে দিতে পারি, তাহলে আমাদের আর 2 দিয়ে আর কাটার দরকার নেই। আর এই 3 আর এই 3 কাটা, এটা শুধুই পড়ে রইল হাফ, উপরে 1 নিচে 2। তাহলে এটা কি হবে এখানে হাফ। ওকে, এইবার বলেছে the simplest form of the number obtained in dash is half ই হবে। অ্যাকচুয়ালি এখানে বলেছে নরমাল যদি আমরা এটাকে ডিভাইড করি, নরমাল যদি আমরা করি এটাকে, কিন্তু শর্টে একেবারে লোয়েস্ট ফর্ম করে দিলাম, সিম্পলেস্ট ফর্ম করে দিলাম। তো এটা করলে হবে যে 10/30 ইন্টু d/2, 2 দিয়ে এটা কাটলে 5, 3 দিয়ে এটা কাটলে 10, ঠিক আছে। ওকে, 3 10 the 30, 2 5 the 10, তার মানে হলো কত 5/10, মানে 5/10, ঠিক আছে। আর এটারই তারপরে এটা এর 1 আর 2 এরটা বলেছে দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দিস। দ্য সিম্পলেস্ট ফর্ম কি হবে
5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 2, সেই হাফই হবে। ওকে, এক্সারসাইজ 2.4টা আমি যে করিয়ে দেবো, যেহেতু ডিভিজিবিলিটি করেছি একবারে করিয়ে দিই, ঠিক আছে। তো চলে যাব, এটা এক্সারসাইজ 2.3 শেষ, ঠিক আছে। 2.4 ফাইন্ড, প্রথমে একটা ফাইন্ড করতে বলেছে কয়েকটা, যেমন ধরো ফার্স্টেরটাই দেখো, 12 ডিভাইডেড বাই 3/4। তো কী করবো, একটু আগেই বললাম, পরের লাইনে মাল্টিপ্লাই দিয়ে পরেরটা রেসিপ্রোকাল হয়ে যাবে, তার মানে 4/3, 3 দিয়ে কাটলে 3 4 are 12, 4 4 are 16/1 মানে 16, ঠিক আছে। যেমন ধরো 6 5 ডিভাইডেড বাই 3 হোল 4/7, তার মানে 5 ইন্টু 3 7, আচ্ছা আগে এটাকে ইমপ্রপার করে দিই, 3 7 are 21 আর 4 25/7, তারপরে 5 ইন্টু 7/25, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে 7/5, এটাকে আমরা যদি মিক্সড করে দিই তাহলে দেখবে 1 হোল 2/5 আসবে, ঠিক আছে। ওকে, নাম্বার 2, find the reciprocal of each of the following fractions, classify the reciprocals as proper fraction, improper and whole numbers। whole number মানে মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে। তো এগুলোকে যেমন ধরো 2 বলেছে আছে 5/8, ঠিক আছে, 5/8 বলেছে রিসিপ্রোকাল বার করতে, রিসিপ্রোকালটা যেটা হবে ওটাকে আমরা ক্লাসিফাই করতে বলেছে প্রপার না ইমপ্রপার না হোল নাম্বার মানে মিক্সড ফ্র্যাকশন। তো এই রিসিপ্রোকাল কি হবে, 8/5, এটা কি improper fractions, this is improper। যেমন ধরো অ্যাকচুয়ালি হোল নাম্বার মানে যদি হোল নাম্বারে চলে আসে করাচ্ছি, যেমন ধরো 4 6/5 এর রিসিপ্রোকাল কি 5/6, তাহলে এটা হচ্ছে প্রপার, ঠিক আছে। যেমন ধরো 7 এরটা 1/11 এর রিসিপ্রোকাল 11/1 মানে অ্যাকচুয়ালি 11, তাহলে দিস ইজ আ হোল নাম্বার, ঠিক আছে। বাই 1 থাকলে মানে ওই নিচের মানে কোনো ভ্যালু নেই, তো এটা ইন্টিজারই হচ্ছে, একটা হোল নাম্বারই হচ্ছে, ঠিক আছে। তারপর আবার ফাইন্ড সেই একই ডিভাইড, যেমন মিক্সচার করা 4 হোল 1/3 ডিভাইড বাই 3। তো এটাকে আগে আমরা করে দিই, 4 3 12, 13/3 ডিভাইড 3, তার মানে 13/3 ইন্টু 3 এর রিসিপ্রোকাল কি হবে, 3 এর নিচে কি থাকে, কোনো হোল নাম্বারের নিচে সবসময় কোনো মানে 1 থাকে, তাহলে উল্টে এর রিসিপ্রোকাল কি হয়ে যাবে 1/3, ঠিক আছে। ওকে, তো কিছু দিয়ে যাচ্ছে না, তো 13/9 এটাকে মিক্সড করলে 9 1 9, 10 11 12 13, 4/9, 1 হোল 4/9, ঠিক আছে। তো আরেকটা করিয়ে দিই, যেমন ধরো লাস্টেরটাই 6, এটা বলেছে হচ্ছে 4 হোল 3/7 ডিভাইড বাই 7। তো 4 7 28 আর 3 31/7, আর ডিভাইড মানে ইনটু, তাই তো 7টা উল্টে যাবে 1/7। ওকে, কি হবে কিন্তু যাচ্ছে না, 31/7 7 49, ঠিক আছে। নাম্বার 4, এগুলো আবার ফাইন্ড একই জিনিস, যেমন ধরো 4
2 whole 1 by 3 divide by 3 by 5 তাহলে 3 to the 6 1 7 by 3 আর ইনটু ডিভাইড ইনটু হয়ে যাবে, এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 5 by 3 হয়ে যাবে, কিছু দিয়ে যাচ্ছে না। 7 5 তো 35 by 3 3 9। তো এটাকে আমরা যদি ডিভাইড করে দিই মানে মিক্স করে দিই 3 হোল 8 by 9, ঠিক আছে। যেমন ধরো 7 3 1 by 5 divide 3 whole 1 by 5 divide by 1 whole 2 by 3। তো এখানে করলে আগে আমরা এটাকে মিক্স করে নিই, এই প্রপার করে নিই। 3 5 15 1 16 by 5 divide by 3 1 3 to the 3 to 5 by 3 16 by 5 into 3 by 5, তাই তো। মাল্টিপ্লাই দিয়ে উল্টে দিলাম, তো এটাও কোনো কিছু দিয়ে যাবে না। সো 3 6 16 the 48 আর 5 5 the 25। তো এটাকে যদি আমরা করি দেখবে 1 হোল 23 বাই 25, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এক্সারসাইজ 2.4 কমপ্লিট। ছোটো ছোটো এক্সারসাইজ একবারে দুটো করে করিয়ে দিচ্ছি, দিলাম, তোমরা প্র্যাকটিস করতে থাকো। ইজি এক্সারসাইজ, আস্তে আস্তে আমরা পুরো আস্তে আস্তে টোটালটাই কভার করবো। এরপরে 2.6 আছে, 2.5 আছে, 2.4 উঠতে হলো। ওখান থেকে ডেসিমাল স্টার্ট হবে, ঠিক আছে। ফ্র্যাকশন মোটামুটি শেষ, ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন সাবট্রাকশন সবই করলাম। 2.7 অবধি এই চ্যাপ্টারের আছে, তারপর এক্সারসাইজ 3 চলে যাব। এক্সারসাইজ 3 হচ্ছে ডেটা হ্যান্ডলিং। তো আমি হয়তো এক্সারসাইজ 3টা পরেও করাতে পারি, এক্সারসাইজ 4 মানে সিম্পল ইকুয়েশনস থেকে আবার 4টা আগে করাবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করতে যাবো এক্সারসাইজ 2.3 2.4। ওকে, অল দ্য বেস্ট।